দাশরথী, দাশু, জগা, জগা, জগা সারা দে, জগা সারা দে, জগা কোথায় জগা? শিশু কর্তা, জগার কোনো সারা নাই কর্তা। রাঘব, জগন্নাথ সর্দারকে বাঘে টেনে নিয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না, কিচ্ছু না। আমি বেশ বুঝতে পারছি এই জঙ্গল অন্য নিয়মে চলে, যে নিয়ম আমরা জানি না। জানো তো, এত বছর জীবনে অনেক কিছু দেখেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু মনে হচ্ছে এখন আমি কিচ্ছু জানি না। কি দেখছো? এসো বাবু, এই তরঙ্গখানা আমি সাথে করে নিয়ে যাব। আচ্ছা, বলতে পারো আর কি করণীয় আছে আমাদের? এসো বাবু, আমি গ্রামের লোকজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে নৌকো করে নদী ধরে এগোতে বাঘ অনেক সময় থাবা মেরে চলে যায়, দেহটা সেখানেই পড়ে থাকে। এমনও হয় যে প্রাণটা দুম করে বেরিয়ে যায় না। এমন অনেক কিছুই ঘটে থাকতে পারে। আপনি দয়া করে রানীমার সামনে এভাবে যাবেন না মেশোবাবু। রানীমা তাহলে নিজেকে আরো দোষী ভাববেন। জানি রাঘব, জানি। তোমায় দেখে বড় নিজের মনে হয়, তাই তোমায় বলছি। জানো তো, ভূপাল তোমাদের মাসিমণির পেটে ধরা সন্তান নয়, তোমাদের সেজ মাসির সন্তান। ভূপালকে জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। সেই কারণে আমি বহুকাল ভূপালের মুখ দেখিনি। পরে যখন তার দিকে তাকাতাম, মনে হতো করুণার নিদর্শন যে আমার কাছে আছে, শেষ চিহ্ন। সেইভাবে করুণা, এবার আমি কি করব বলতে পারো? আমরা রাজার উদ্দেশ্যে একখানা পুজো রাখতেছি। এই পুজোয়
নির্দেশ পাবো তিনি কি কি কারণে কুপিত হয়েছেন এবং কিভাবে তেনারে পেছন্ন করা যাবে। নাইলে একে একে সব ছাড়কার হয়ে যাবে রানীমা। এসব আপনারা কি করেছেন? কি করাতে চাইছেন আমাকে দিয়ে? পুজোর পর নিশ্চিত ভাবে কওয়া যাবে, তার আগে নয়। কি মূর্তি কার কারে মূর্তি? বনদুর্গার নয় তো? কি অনাচার! দক্ষিণ বাজার হাজার এলাকা, এখানে আপনি বনদেবীর মূর্তি এনেছেন। এখনই আপনি এই মূর্তি সরিয়ে নিন, এখনই এই খবরদার! কেউ আমার মায়ের মূর্তির গায়ে হাত দেবে না, তাহলে কিন্তু সব বনেশ হয়ে যাবে, আমি কয়ে দিচ্ছি। রানীমা আপনি আর অনর্থ করবেন না, আর অনর্থ করবেন না। তোরা রানীমারে বোঝা, রানীমারে বোঝা। এই মূর্তি বিসর্জন দিতে হবে, বিসর্জন দিতে হবে। কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে এখানে? তখন সর্দার কি হয়েছে? এই গেস শিশুবাবু, ভৈরব বাবা এসে। মতো তোমরা ফিরে এসো। মতো মায়ের অশেষ কৃপে, মতো মায়ের অশেষ কৃপে মা তোমাদেরকে রক্ষে করেছে। জানো মতো এনারা কি করেছেন? এনারা কইছেন মায়ের এই মূর্তি নাকি এ গায়ে রাখা যাবে না। আমি যে ঠাউরকে সাথে করে নিয়েছি সে ঠাউরকে কেন এই গায়ে রাখা যাবে না? এ কেমন ধারা নিয়ম? রানীমা, এ দক্ষিণ বাদাগা, রাজা দক্ষিণ রায় এখানকার একমাত্র দেবতা। এখানে অন্য কোন দেবতার পুজো হলে সর্বনাশ হয়ে যাবে। শুনুন ঠাকুর মশাই, হয়তো ভয় দেখাবেন না। আমরা এমনিতেই অনেক চিন্তায় আছি। মা বিশ্বাস করেন মা বনদুর্গা আমাদের রক্ষা করবেন। আর এই মূর্তিখানা আমাদের মন্দিরের প্রধান পুরোহিত শ্রী গদাধর চট্টোপাধ্যায় দিয়েছেন, যাকে আমরা সকলেই মানি। দয়া করে ব্যাগরা ঘটাবেন না আর চলে যান এখান থেকে। আপনারা রাজারে তুচ্ছ করতেছেন। হতে পারে আপনারা এই গাঁয়ের ভূস্বামী, কিন্তু সব রাজার অধীনে। আমাদের রাজারে তুচ্ছ করবেন না, সারা গাছ সারকার হয়ে যাবে। আস্তে আস্তে রাজনীমার সমস্ত পেজারা ধ্বংস হয়ে যাবে। যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, আরো হবে। ভৈরব বাবার কথা সবসময় ফলে যায়, একের পর এক যা সর্বনাশ হচ্ছে, এও তো ভুল নয়। সুপসা সুপসা সর্দার, সর্দার এই মূর্তি এখানে থাকবে না। চলো সবাই বিসর্জন দিতে হবে, চলো। খবরদার! মথুর মাথা ঠান্ডা করো, এমন রাগারাগি করো না, আর রক্তারক্তি কাণ্ডে ঘটিও নে। মথুর আমার এসব ভালো লাগছে না, বোঝার চেষ্টা করো। ভালো লাগছে না আমার এসব। দেখুন ভৈরব ঠাকুর, যার যার ধর্ম বিশ্বাস তার তার নিজের কাছে। আমি কি একবারও আপনাদেরকে কয়েছি যে এই গায়ে আপনাদের সকলকে মা বনদুর্গার পুজোই করতে হবে? কইনি তো। তাহলে শুধু শুধু কেন আপনারা অশান্তি বাঁধাচ্ছেন কন দেখিনি? একে আমার মন মেজাজ ভালো নেই, সবে প্রতাপতের কথা ভেবে। তার উপরে রাজা ছাড়বে না। রাজার কোপ জানেন না আপনারা। আপনারা শহরের লোক, এই দক্ষিণ বাদা গায়ের রীতিনীতি জানেন না। কি ওটা? এই যে রাজার চিহ্ন, সর্বনাশ। এ আপনারা কোথায় পেলেন? কেন? ভোপালের তাঁবুর পাশে পেয়েছি মা। জয় 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 রাজা দক্ষিণ রায় জয়।
জয় রাজা দক্ষিণের জয়। আমরা তবে ঠিকই বুঝেছি, রাজা নিজের ভেট নিজে নিয়ে গেছেন। প্রথমে আপনার নাতি, তারপর লেঠেল, সব রাজার কোপে পড়েছে। আমায় উদ্ধার করো ঠাকুর, আমায় উদ্ধার করো। সেজবাবু, ও সেজবাবু, সেজবাবু, ও সেজবাবু, কেন কেন অমন তলা হয়ে তুমি আমারে ডাকছো? আমি তো তোমারে বারবার কই আমি কেউ নই। সেজবাবু, আমি তো তোমার মায়ের সম্মুখেও নিয়ে গেলুম, তাহলে তাহলে কেন গায়ে কেন মায়ের স্মরণ নিতে তোমার কিসের এত সংকোচ? সেজবাবু, হ্যাঁ, কিসের তোমার সংকোচ এত? কও দেখিনি। ছোট মামা, ও ছোট মামা, বলি তোমার মাথাটা কি এক্কেরে গেল? কার সঙ্গে কথা কইছো তুমি? সেজবাবু, সেজবাবুকে এত রেতে এখানে আছেন? তিনি তো সদরবনে গ্রামে গেছেন। তুমি এসব কি কইছো? আমি তো কিছুই বুঝছি না ছোট মামা। কি হলো কি তোমার? হরিদে, হরিদে, তুই বুঝতে পারছিস না রে, তুই বুঝতে পারছিস না। সেজবাবু, সেজবাবু যে আমার ডাকছে, আমি যে তার কাতর ডাক শুনলুম রে। সে যে বড় ব্যাকুল হয়ে পড়েছে, মনে হয় ওখানে তার বেটার কোনো খবর সে এখনো পায়নি। মা, মারে, তোর নাম নিতে তার কিসের এত সংকোচ মা? ও মা, তুই ক দেখিনি, মারে। ছোট মামা, ওই দেখো, ও ছোট মামা। ও মা, মারে, সেজবাবুরে শান্ত করতে হবে মা। তুই যে শেষ পর্যন্ত রক্ষে করবি এ বিশ্বাস কানা সেজবাবুর মনের মধ্যে জাগাতে হবে। তোর নামে যে মুক্তি, এই কথা কানা মানুষ বড় সহজে ভুলে যায়, ভুলে যায় রে মা, ভুলে যায়। জয় মা, জয় মা। পরিজন সঙ্গের দোসর নহে কোন
যোজন দুরন্ত সমন বাঁধবে যখন বিনে ওই চরণ কেহ কারণ কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা বিশ্ববাবু, এ তো বাঘের পায়ের ছাপ, তাই না? এটা ওই ওই দেখুন, গভীর জঙ্গলের দিকে গেছে। রাঘব, ওইদিকে কি ভোপালের উত্তরীয়খানা পাওয়া গেছিল বাবা? হ্যাঁ রানীমা, ওইদিকেই পাওয়া গেছিল, কিন্তু সেই ছাপ কি এখনো থাকা সম্ভব? আর এদিকে জগা লেঠেলেরও দেহ পাওয়া গেছিল। হতে পারে এটা সেই বাঘের পায়ের ছাপ। আমাদের ভেতরে যেতেই হবে রাঘব, ভেতরে যেতেই হবে। দেখি আপনার পাখানা। জাগো রাজা জাগো, জাগো রাজা জাগো, জাগো রাজা জাগো। জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জাগো রাজা জাগো, জাগো। জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। আওয়াজ হলো বলে মনে হলো না কোথাও কোনো জন্তু জানোয়ার আসেনি তো মতন? সাবধানে মতন, সাবধানে কিন্তু।
আমি দক্ষিণেরও রায় সর্বলোকে গুণ গায় 18 ভাটির দেশে পূজে মোরে সবে মৌলা মলঙ্কি কাঠুরিয়া শিকারী চল জঙ্গলা ডাঙায় মোর আশ্রয় লবে আমরা একটা অন্ধবিশ্বাসের শিকার হয়ে পড়েছি। আমার মনের মধ্যে সংশয় ঢুকছে। মেশোবাবুর মতো মানুষ দুর্বল হয়ে পড়ছে। আপনার সাহস, আত্মবিশ্বাস আপনি হারিয়ে ফেলছেন। আমাদের সবার মনের মধ্যে একটা ভয় ঢুকেছে, সেই ভয়টা আমাদের কাটাতেই হবে। আমাকে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই হবে, অন্তত নিজের আত্মবিশ্বাসটুকু বাড়ানোর জন্য। এই ভয়টা কাটাতেই হবে মেশোবাবু, নয়তো আমরা ভোপালের খোঁজ কোনোদিনও করতে পারবো না। মশালখানা আপনি ধরুন মেশোবাবু, ধরুন। মেশোবাবু, বন্দুকখানা আমাকে দিন। রাখো না মেশোবাবু, আমি বলছি আমাকে দিন, বন্দুকখানা দিন। রাখো। একবার কমলের কথাখানে তুমি ভাববে না বাবা? এতটা পথ যখন চলে এসেছি তখন পিছুটান রাখার কোনো মানেই হয় না। আমি আপনাদের একখানা কথা বলি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনারা নিজেদেরকে কোনো রকম দোষারোপ করবেন না। রক্ষে করো, মাকে রক্ষে করো মা, বড় দুঃখ। আর কোন সর্বনিশ তুমি হতে দিও না মা, আর কোন সর্বনিশ না হয় মা, রক্ষে করো তুমি।
মা মা মারে মা জয় মা জয় মা মা মারে মনে হচ্ছে রানীমা সেজবাবু বড় কোনো বিপদের মধ্যে আছে মা 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 আমি যে সেজবাবুর বউদের কথা দিলুম তুই তাদের রক্ষে করবি জেগে ওঠ মা তুই জেগে ওঠ তুই যে রক্ষে করতি তুই যে অধিষ্ঠাত্রী দেবী এ জগতে জেগে ওঠ মা তুই জেগে ওঠ জয় মা জয় মা জয় মা সম্পূর্ণ সত্যি দিও নে মা সম্পূর্ণ সত্যি দিও নে রক্ষে করো তুমি রক্ষে করো কোনো সম্পূর্ণ যেন না হয় মা তুমি রক্ষে করো কি করছেন তুমি সকলকে রক্ষে করো মা রক্ষে করো সকলকে রক্ষে করো তুমি জাগ্রত হও জাগ্রত হও মা কি আপনি কি করছেন বলুন তো হ্যাঁ ওদিকে ওদিকে রাঘব বিপদে পড়েছে এইদিকে আপনি হাত কেটে আমি জানি তুমি সব দিকে বিরাজ করো তাই তাই এই পাথরকেই আমি দেবী জ্ঞানে পুজো করছি আজ তুমি আমার পেজাদের পাশে এসে দাঁড়াও মা তাদেরকে রক্ষে করো মা তাদেরকে রক্ষে কর আমি খুব ভালো করে জানি এখন তুমি ছাড়া কেউ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না কেউ পারবে না আমাদের রক্ষে করো মা রক্ষে করো বাঁচাও 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 কোথায় আছো বাঁচাও 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 এই জগৎ সংসার মায়ের লীলা ক্ষেত্র তিনি চাইলে জন্ম হয় তিনি চাইলে মৃত্যু হয় ও সেজবাবু বলো জয় মা
আজ আবার আমি তোমার দ্বারে এসেছি। জাগ্রত হও মা, জাগ্রত হও। জয় মা। জয় মা। জয় মা। রক্ষে করো মা, তুমি রক্ষে করো। খবরদার দক্ষিণ রায়, তুমি এভাবে কারোর প্রাণ নিতে পারো না। আমি এই দক্ষিণের রাজা। এই 18 ভাটির দেশ আমার রাজা। এখানে যে পা দেবে তাকে আমাকে ভেট দিতে হবে। আমি এর প্রাণ রক্ষা করবই। আপনি একটু পেশনের কাছে থাকতে পারবেন? এইভাবে হাজার হাজার মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার সন্তান শেষ হয়ে যাচ্ছে একই নজ্জা। কি না বেটা ছেলে ডাক্তার হলে মেয়েদের সামনে আসতে পারবে না? কেন মাসিমণি, আমরা কি এসব কথা ভেবে একখানা পরাণকে আসতে দিতে পারি না? এই যে মুখে খুব কথা ফুটেছে না, নিজে তো একবার বেদবা হয়ে আবার মাথায় সিঁদুর তুলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ। পেশন্য বউ তোমার মতো নয়, তার নাজ নজ্জা আছে, তোমার মতো দোকান কাটা নয় সে। একদম চুপ করে থাকবে। চটকুকি দেখ, আমি তোর অবস্থাখানে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর কি যন্ত্রণা হচ্ছে। এই অবস্থাতে ডাক্তার আনা যাবে না। আমি তো তোমাকে কইছি বদ্দিদি, ডাক্তার বাবুকে এখানে আসতেই হবে। তিনি যখন ফিরে এসে শুধবেন পেশন্যর কি চিকিৎসা হয়েছিল, তখন আমি তেনাকে কি উত্তর দেব কও? আর মা তো সর্বক্ষণ কয়, যুগের সাথে সাথে নিজেকেও পাল্টাতে হয়। আর বদ্দিদি, আগে এরকম ডাক্তার তো ছিল না তেমন, এখন তো তেনারা সংখ্যায় অনেক বেশি। তবে তবে কেন তারা করে আসবে না কও? আর তেনারা তো চিকিৎসা করেন ধন্বন্তরে। তবে তবে তেনাদের সম্মুখে কিসের লজ্জা? আমি আমার মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেব না। মা, তুই কহ আমায়, তুই কি চাস? তুই কি বাঁচতে চাস না? তুই
তুই চাসলে গোপালের সন্তানকে বাঁচিয়ে রাখতে? ক তোর মধ্যে যে গোপালের অংশ বেড়ে উঠছে মা, তুই ক কি চাস? ক আমায়। মা, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমার বোধ বুদ্ধি যে নোপ পেয়েছে। এ কি কাণ্ডে গিন্নিমা? বউয়ের এই অবস্থা, চাদর কাপড় সব নষ্ট হয়ে যাচ্ছে, আর এই অবস্থায় ঘরে বেটা ছেলে ডাক্তার ঠকবে? ছি 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 ছি, এ কি অনাসৃষ্টি কাণ্ডি। অনেক কালের দায় আমি, তাই এই কথা কান্না না বলে পারলুম নি। চটকু কি, তুই সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছিস তখন যা পারিস তাই কর, কিন্তু তোর এই অনাচিষ্টি কাণ্ডির মধ্যে আমি কিন্তু থাকতে পারবো না। তোর এই কাণ্ডির কথা নিয়ে চারিদিকে কিন্তু রটে যাবে, কথা কানা মনে রাখিস। তোর আর তোর বাচ্চার আমি কিচ্ছুটি হতে দেব না। কমলা যা, তারিকাকে কহ ডাক্তারবাবুকে ঘরে নিয়ে আসতে। যা।